স্যার স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তোর ফ্রাইডেতে অফিস আসে নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও তো থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার একটা কথা বলবো, মানে এভাবে শীর্ষ বাজানো কি ঠিক? সূর্য এখন তো আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনি আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা? আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা। আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তোমাকে তো পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বয়স হয়েছে আপনার, তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট। আমাকে আর তোমার মাকে কালকে তুমি তুর্যকে সরি বলে দিও। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়র থেকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি 200 টাকা। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার? আচ্ছা, তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি অনেক বেশি। আরে আবরার ভাইয়া, তুমি? তোর ভাই কোথায়? তোর যদি তো আসতে বল। ভাইয়া ভাইয়া, হ্যাঁ নিবি, কি হয়েছে? আবরার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার, তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। একটু ভিতরে যত কথা বলবো। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বলবেন তো। নিমি তুই ভিতরে যা। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সব কথোপকথনগুলো শুনে ফেলেছি। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছি। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন। আমি তুই যদি সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তুমি বসো। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে কেন? এটা কোনোভাবেই, মানে কোনোভাবেই এটা সম্ভব না। কোথায় আবরার, কোথায় আমরা? বাস্তবতা বলে একটা বিষয় আছে। আসলে যে বাজারে একা একা যাবো, এগুলো ইরাকে বলেছিলাম আমার সাথে। অনেক যাও তাড়াতাড়ি ভিতরে যাও, সাউন্ড নাও। স্যার বাসা সবাই কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আবার তো রিটায়ারমেন্টের পর থেকে আপনি বাসাতেই থাকে। ভাইয়া তো বাসে আছে। ওই ছোটোর গল্প শুনে বড় হয়ে তোমাদের জন্য ওটা একটা অর্ডিনারি স্যুট হতে পারে এখন, ওটা আমার জন্য ইমোশন, ওটা আমার জন্য তুমি, ওটা আমার ফ্যামিলির ঐতিহ্য বাবা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবা।